আজ আমার উপর যে এত বড় একটা বিপদ আসবে সেটা তো আমি কখনোই ভাবতে পারিনি। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো প্রত্যেক দিনের মতন আজকেও ডেইলি ব্লগ নিয়ে চলে এলাম। অভিপ্রিয়া লাইফস্টাইলে সবাইকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের দিনটা ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার দিনটা কত কাজ থাকে তোমরা তো সবাই জানো। যার জন্য সকাল সকাল পুজোর কাজ শুরু করে দিলাম। আর এটা হলো আমাদের তুলসী মণ্ডপ, তো সেটাও আমি ধুয়ে দিয়েছি। তো চলো এখন পুজো করা যাক। আর পুজোর আগে জল নেওয়া, ফুল তোলা, তো এই সমস্ত কাজ তো থাকে। আর আজকে উঠতে উঠতে মোটামুটি অনেকটাই বেলা হয়ে গেছিল। তবে আজকে ওঠার পর যে আমি কার মুখ দেখে উঠেছিলাম সেটাই হয়তো ভুলে গেছি। আর তোমরা তো জানো, আর কিছুদিন আগে কর্তামশাই বাড়ি থেকে গেছে ডিউটিতে, আর তার মধ্যে এরকম একটা যত বিপদই আসুক না কেন সব যেন আমার ঘাড়ের উপরই সবার প্রথমে চলে আসে। যাই হোক, অবশ্যই তোমাদেরকে বলবো কি হয়েছে না হয়েছে। তো তার আগে চলো ঠাকুর পুজো দিয়ে নেই, কারণ আজকে বৃহস্পতিবারে কিন্তু ঘট পাল্টানো থাকে, আরো অনেক রকমের কাজ থাকে। যার জন্য দেখো সবার প্রথমে আমি চলে এসেছিলাম ঠাকুর ঘরে। আর পাপা তো এখনো ঘুম থেকে ওঠেনি, যার জন্য এই কাজগুলো আমি ঝটফট করে নিচ্ছিলাম। আর তোমাদেরকে এর আগে আমি দেখিয়েছিলাম এই যে ব্লেডটা কিছুদিন আগে আমি অর্ডার করেছিলাম, তাও মোটামুটি 2 মাসের মতন হতে চললো, অনেকেই দেখেছো। আর তার সাথে শাশুড়ি মার সঙ্গে প্র্যাঙ্কও করেছিলাম। এটা দিয়ে যে এত ইজি ভাবে খোসা ছাড়ানো যায় সেটা এই ব্লেডটা হাতে না পেলে বুঝতাম না। আর এরকমই কিছু কিছু জিনিস আছে যেগুলো হয়তো একদম হেলা ফেলার মতন, সেগুলোই কিন্তু সবচাইতে বেশি কাজে লাগে। তো চলো, এদিকে তো তোমাদের সঙ্গে অনেক জ্ঞান দিয়ে দিলাম, তো এদিকে পুজোটা করে নিই। আর পুজো দেওয়ার আগে আমি পুষ্পপাত্রটাকে সুন্দরভাবে সাজিয়ে, আর পুজো দেওয়া হয়ে গেলে পরে আমি চলে এসেছিলাম বাইরে। আর এসে দেখছি কাকি এখানে কচুর শাক কাটছে, আর আজকে নাকি ইলিশ মাছের মাথা দিয়ে হবে কচুর শাক। তবে কাকি শুধু একাই খাবে না, আর আমরাও খাবো। আর দেখেছো কিছুদিন আগে আমি এই গাছগুলোকে কেটে দিয়েছিলাম, আর এখন আরো বেশি সুন্দর হয়ে গেছে, মানে সবগুলোই কচি কচি গাছ। কিছুটা কাকি কেটে নেবে। তো এর মধ্যেই একটা বিপদ ঘটে গেছে। তো তার জন্য দেখো আমি কিন্তু হাসপাতালে চলে এসেছি, তবু আবার একা। আর কারণ এই বিপদটাই হয়েছে আমার। এসে দেখছি এত লম্বা লাইন টিকিট কাউন্টারের এখানে। তো এখানেই প্রায় আমার 1 ঘন্টা 1.5 ঘন্টার মতন দাঁড়াতে হয়েছিল। সামনে কিন্তু আরো প্রচুর ভিড় আছে। তো সেখান থেকে বাড়ি এসে দেখো জামা কাপড়গুলো তুলে নিচ্ছিলাম, আর আমার মাথা প্রচন্ড যন্ত্রণা করছিল এই রোদে আর এই গরমের মধ্যে থাকতে। তো কি হয়েছিল চলো তোমাদেরকে বলি। তো সকালবেলা যখন আমি রান্নাঘরে এসেছি, তো আমাদের রান্নাঘরের সামনে একটা বেড়াল বসেছিল। এই বেড়ালটা না হুট করে এসে আমার পায়ের মধ্যে আঁচড় দিয়ে দিয়েছিল, আর সেই বেড়ালের আঁচড় খেয়ে আমি চলে গেছিলাম ভ্যাকসিন দিতে, কারণ অনেকটাই আঁচড় দিয়ে দিয়েছিল, মানে রক্ত বেরিয়ে গেছিল। তো যাই হোক, পাপা যেহেতু ছোট আর ওর জন্যই বিশেষ করে আমি গেছিলাম, কারণ ও যেহেতু বুকের দুধ খায়। আর এই ব্যাপারে ডক্টরের সাথে পরামর্শ করাটাই কিন্তু সবচাইতে বেস্ট আমার মনে হয়। আমি যে কাজগুলো বেশি হেলাফেলা করি সেই কাজগুলোতেই না সবচাইতে বেশি বড় বিপদ চলে আসে। তো যার জন্য আমি কিন্তু আর বাড়িতে বসে না থেকে আমি সাথে সাথে চলে গেছিলাম ভ্যাকসিন দেওয়ার জন্য। যাই হোক, এই ভ্যাকসিন খেয়ে এসে আমার শরীরটা প্রচন্ড খারাপ হয়ে গেছে। তোমরা তো দেখেছো যে টিকিট কাউন্টারে কতটা লম্বা লাইন দিতে হয়েছিল, আর তাছাড়া ডক্টরের ওখানেও কিন্তু প্রচন্ড ভিড় ছিল। তবে ডক্টর আমাকে বলে দিয়েছে যে এর পরের দিন যখন তুমি আসবে তো 10টার আগেই আসবে, না হলে কিন্তু এরকম লম্বা লাইনেই পড়তে হবে। তো চেষ্টা করবো এর পরের দিন আমি একদম সকাল সকাল ভ্যাকসিনটা দেওয়া। দেখো বাড়ি এসে দেখছি পাপা সমস্ত ঘর এলোমেলো করে রেখেছে। তো যার জন্য এই কাজগুলো আবার করতে লেগে পড়লাম, মানে জামা কাপড়গুলো সব ভাঁজ করে রাখলাম আর ঘরটাকে গোছাতে লেগে। আর জানো তো কোথা থেকে আসলে পরে আমার মাথা একেবারেই কাজ করে না, প্রচন্ড মাথা যন্ত্রণা করে, আর তার মধ্যে পাপার এই দুষ্টুমি। তবে বাড়ি এসে পাপাকে ঘুম পাড়িয়ে দিয়েছি মার ঘরে, আর আমি এইদিকের কাজগুলোকে করে নিয়েছি। তো আজকের ব্লগটা আমি আর বড় করছি না। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর একটা কমেন্ট করবে। তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো যে কোন বেড়ালটা আমাকে আঁচড় দিয়েছিল। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, আর একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।